ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য দুইটি ভয়ঙ্কর সত্য ঘটনা থাকবে। তো আশা করি পুরো সময়টা জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এটি একটি গ্রামের ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে তুহিন আব্দুল্লাহ। মূলত তার পদবি হচ্ছে মোল্লা, সংক্ষেপে তাকে তুহিন মোল্লা বলে সবাই ডাকে। তো তার সাথে একটি ঘটে যাওয়া ঘটনা তিনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর আট্রসি নামক কোনো একটা জায়গায়। তো তিনি সেইখানেই থাকতেন, এবং সেইখানকার একটা বাজারে তার একটা কম্পিউটারের দোকান ছিল ওই সময়টাতে। যদিও ঘটনাটা 2013 সালের ঘটনা। তো তাদের যে বাড়িটা ছিল, তাদের মানে দোকান থেকে তার বাড়িতে যাওয়ার পথে একটা জায়গা আছে, যেটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। যেমন কিছু কবরস্থান আছে, এবং একটা নিস্তব্ধ একটা বাগান, যেই বাগানটার মধ্যে কেউ যায় না। মোটামুটি ওই জায়গাটা অনেক সময় অন্ধকার থাকে। আর ওইখানে যেই গ্রামের মানুষজন ছিল বা ছোট ছোট বাচ্চারা ছিল, তারা ভয়ে কেউ সেখানে একা যাইতো না। আর বিভিন্ন ধরনের মুরব্বি যারা ছিল গ্রামের ওই এলাকার, তারাও ওই জায়গাটাকে এড়াইয়া চলতো। এবং ওই জায়গাটাকে ঘিরে অনেকের কাছে অনেক ধরনের ছোটোখাটো বা অনেক ধরনের বড় সড়ো গল্প আছে ওই জায়গাটাকে ঘিরে। তো সেই তুহিনকে কিন্তু ওই পথটা দিয়েই যেতে হয়। তো ওইখানে আবার আরেকটা বিষয় হচ্ছে যে তুহিন যখন দোকান থেকে আসতেন, অনেক সময় তার অনেক দেরি হয়ে যেত। যেমন হাটবার বলা হয় গ্রামে, সেই হাটবারের দিন কিন্তু একটু লোকালয় থাকতো, লোকজন থাকতো, যার কারণে তার একটু চাপ থাকতো কাস্টমারের। এই জন্য তার বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যেত ওই দিন। এবং তিনি মূলত মোবাইল ঠিক করতেন। তো অনেক ধরনের কাজকর্ম করতে করতে তার অনেকটা দেরি হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই পথ দিয়ে আসার সময় কিন্তু একটা গাং পড়ে। ওই গাংটার মধ্যে যে মাঝি নৌকা চালাইতো, তারা আবার বেশি রাত্রে থাকে না। এই জন্য সেই তুহিন আবার একটা কাজ করেন যে সেই এলাকারই কয়েকটা মাঝির নাম্বার রেখে দিয়েছেন, এবং তাদের সাথে তার চুক্তি হয়েছে যে তারা ফোন করলে তারা এসে তাকে পার করে দিবে। এবং সেই জন্য তিনি তাদেরকে কিছু বেশি টাকা দিতেন, এই জন্য তারা আসতো। তো এরকমই একদিন তিনি প্রায় রাত 12টার দিকে দোকান থেকে আসেন। তো আসার পথে তিনি কাউকে পান নাই এদিকে আসার মতো, যেহেতু রাতটা একটু বেশি হয়ে গেছে, আর গ্রামের বাড়ি 12টা অনেক রাত। তখন তিনি সেই মাঝিকে ফোন করেন, এবং মাঝি এসে তাকে সেই গাংটাকে পার করে দেয়। তো তিনি গাং পার হয়ে যখন যাবেন, তো ওই জায়গাটাকে কিন্তু তিনি নিজেও অনেকটা অ্যাভয়েড করতেন। এখন দুর্ভাগ্যবশত তাকে ওই পথ দিয়েই সবসময় যাইতে হইতো তার নিজের বাড়িতে। এই জন্য তিনি সেখানে কতক্ষণ দাঁড়ান যে আশেপাশে কেউ আসে কিনা। কিন্তু এমন একটা অবস্থা যে এই গাংটার কারণে এদিকে কোনো গাড়িও আসে না। যদি কোনো গাড়ি আসতো তাহলে হয়তো তাকে আর হেঁটে হেঁটে যাইতে হইতো না। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তিনি ঘড়ি দেখেন যে মনে হইতাছে যে আধা ঘন্টার মতো পার করে ফেলাইছেন। প্রায় 12টা 12:30টার মতো বেজে গেছে। তখন তিনি চিন্তা করলেন যে না, এখানে আসলে দাঁড়ায় থাকলে লাভ হবে না, আর কেউ আসবে না এখান দিয়ে আর। তখন তার হাতে একটা বাটন ফোন ছিল, যে আগের যে নোকিয়া যে 1100 মডেলের যে ফোনগুলা, ওইগুলা ছিল। তখন তিনি সেই ফোনের যে টর্চ লাইট জ্বালিয়ে তিনি একাই হাঁটা শুরু করেন। এবং তার মনের মধ্যে তিনি একটু সাহস রাখার চেষ্টা করতেছিলেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন জানবেন যে একটা জায়গা ভয়ঙ্কর বা এই জায়গাটাতে অনেক সময় অনেক কিছু ঘটে,
ওই জায়গাটাতে গেলে কিন্তু তখন আর আপনার সাহস যতই থাকুক কিন্তু ওই জায়গাটাতে গেলে আপনার আর সাহসটা কাজ করবে না এবং গা ছমছম করে উঠবে। ঠিক সেই তুহিনের সাথেও কিন্তু এই জিনিসটাই হয়। সে যখন সেই জঙ্গলটার কাছে যায় তখন তার মানে শরীরটা আস্তে, আস্তে মানে যেমন ভারী হয়ে আসতেছে এবং তার যেমন ভিতরটা মানে ভয়ে যে আতঙ্কিত হয়ে উঠতেছিল এটা তিনি বুঝতে পারতেছিলেন এবং তার সারা শরীরের পশমগুলা দাঁড়ায় যাইতেছিল। তো তিনি কিন্তু তখনও সেই জঙ্গলটার মধ্যে ঢুকেন নাই। যদিও জঙ্গলটার পাশে রাস্তা, মাটির রাস্তা। তো ১ম এ পরে কিছু কবরস্থান, কিছু কবর পড়ে। তো কবরগুলাকে তিনি ক্রস করে যখন আরো সামনের দিকে যান, তখন তিনি এরকম হাঁটতে, হাঁটতে যখন সেই মানে মিডল পয়েন্টে চলে আসেন সেই জঙ্গলটার, ঠিক তখনই তিনি মানে একটা শব্দ পান যে একটা মেয়ে কণ্ঠ মানে কান্না করতাছে। মানে মনে হইতাছে যে কেউ একজন তাকে অনেক পেটাইতাছে এবং সে অনেক আর্তনাদ করে কান্না করতাছে, চিৎকার করতাছে। তো এই শব্দটা পেয়ে তিনি মানে সেখানে একদম স্টপ হয়ে দাঁড়ায় যান এবং এমনও মানে মনে হইতেছে যে সে তার নিঃশ্বাসটাও বন্ধ করে সেখানে দাঁড়ায় আছেন। যে আসলে শোনার জন্য যে আসলে কে কাঁদে এখানে। তো তিনি সেই শব্দটা অনেকক্ষণ যাবৎ সেখানে পাইতেছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেই জঙ্গলটা মানে ছিল মোটামুটি অনেকটা ঘন জঙ্গল। যেমন ভেতরে কিছু তেঁতুল গাছ ছিল। মানে তেঁতুল গাছগুলো অনেক বছরের পুরাতন এবং অনেক বাঁশ যাচ্ছিল। আর সেই জঙ্গলটা চারপাশে ছিল মানে ছোট, ছোট অনেকগুলা গর্ত। সেই গর্তগুলার মধ্যে পানি আছে মানে কালো, কালো পানি। কালো পানি মানে যদিও সেই গর্তগুলাতে ময়লা-টয়লা কিছু নাই, কিন্তু পানিগুলা কালো। তো এরকম একটা জঙ্গল আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে জঙ্গলটা কিরকম হইতে পারে, যেখানে দিনের বেলায় অনেকটা অন্ধকার হইয়া থাকে। সেখানে রাতের বেলা একদম ঘুটঘুটে মানে ওই দিকটায় তাকাইলে মানে কিছুই দেখা যায় না। চাঁদের আলোও সেখানে যায় না, এরকম একটা অবস্থা। তো সেইখান থেকে এরকম শব্দ আসতেছে। তো একটা সময় সেই তুহিন মানে খেয়াল করলেন যে মানে সেই কান্নার শব্দটা মানে এদিকে তার দিকে যেমন দৌড়ায় আসতেছে। মানে বাঁশঝাড়ের উপর দিয়ে পাড়ায়, পাড়ায় আসতেছে। মানে তিনি স্পষ্ট বুঝতে পারতেছিলেন যে সে বাঁশঝাড়ের উপর দিয়ে আসতেছে দৌড়ায়, দৌড়াইয়া। এরকম মনে হইতাছে। এবং তাকে পেছন থেকে পেটাইতাছে কেউ একজন এবং সে হয়তো বাঁচার জন্য এরকম চিৎকার করতেছে আর দৌড়াইতাছে। তখন তিনি খেয়াল করেন যে সেই বাঁশঝাড় দিয়ে ঠিক তার বরাবর একটা কিছু একটা উড়ে আসে। মানে তিনি যেহেতু মানে পুরোপুরিভাবে উপরের দিকে তাকাইতে সাহস পান নাই, তবে তার মানে অনুভূতি যেটা হইছিল যে বড় একটা কিছু ঠিক সেই বাঁশঝাড় থেকে চিৎকার করতে, করতে বের হইয়া মানে উড়াল দিয়া তার মাথার উপর দিয়ে আইসা আবার সেই জিনিসটা সেই বাঁশঝাড়ের দিকে চইলা গেল। তবে তিনি স্পষ্ট মানে বুঝতে পারছেন যে জিনিসটা অনেক বড় ছিল। যার মানে ডানাগুলা মানে অনেক বড় করে মেলা ছিল। মানে মনে হইতেছিল মানে এটা ছোটখাটো কিছু না, অনেক বড় একটা কিছু। যখন ওই জিনিসটা মানে সেই তার মাথার উপর দিয়ে ঘুরে আবার সেই জঙ্গলের দিকে চলে যায়, তখন তিনি মানে চিন্তা করেন যে না আর এখানে থাকা যাবে না। তখন তিনি সেখান থেকে এক দৌড়, অনেক জোরে একটা দৌড় দেন এবং এক দৌড়ে তিনি সেই জঙ্গলটা পার হওয়ার পরে কিন্তু যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়িঘরের মধ্যে ১ম যে বাড়িটা পড়ে সেটা তার এক খালার বাড়ি হয়, সম্পর্কে খালা। সেই বাড়ির কাছে যখন আসেন এবং সেই বাড়ির বাইরে একটা লাইট দেওয়া ছিল, একটু আলো যখন তিনি দেখেন, তখন তার মনটা মানে একটু স্বস্তি পায়। যে আসলে তার মনে হইতে থাকে যে আমি হয়তো একটু বেঁচে গেছি। এটা তার তখন মনে হয়। তখন একবার তিনি চিন্তা করেন যে তিনি তার সেই খালাকে ডাকবেন। পরে আবার চিন্তা করলেন যাক যেহেতু এরকম ভয়ঙ্কর জায়গাটা পার হয়ে আসছি আর ডেকে লাভ নেই। আর এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আপনারা দেখবেন যে পা কিন্তু চলে না। তারপরও তিনি মানে সেখান থেকে
কোনো রকমে হেঁটে হেঁটে তার বাড়ি পর্যন্ত যান। এবং যখন তিনি বাড়িতে যান তখন তার মা বাবা তাকে দেখে যে সে মানে ঘেমে একদম একাকার। তখন তাকে জিজ্ঞেস করা হয় এত ঘামছে কেন? তখন সে তার এই ঘটনাগুলা তাদেরকে বলে। তখন তার মা বাবা তাকে অনেক কিছু বলে যে কেন তুমি এখান দিয়ে একা আসছো, বা তুমি আরো আগে আসতে পারো, মানে এরকম অনেক কিছু তাকে বলে। বা তুমি ফোন করতা, তোমার বাবা যাইতো তোমাকে নিয়ে আসতো, এরকম অনেক কিছু বলে সেই রাতের মতো সে গোসল করে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন থেকে যেমন তার বাড়িতে কিছু মানে অস্বাভাবিক কিছু তিনি টের পাইতে থাকেন। এবং তিনি খেয়াল করেন যে আসলে তার বাড়ির আশেপাশ থেকে মানে প্রায় সময় একটা কান্নার শব্দ আসে। যদিও এই কান্নার শব্দটা অন্য কেউ পায় না, সেই তুহিন আব্দুল্লাহ বা তুহিন মোল্লা যেটাই বলেন, সে একাই পাইতো। এবং সে তার মাকে জিজ্ঞেস করতো যে কান্না করে কে? কিন্তু তার মা বলতো যে কই কান্না করে? যেমন তিনি গোসলখানায় গেছেন, তার মনে হইতাছে সেই গোসলখানার পিছনে কেউ কান্না করতেছে, অথচ তিনি বের হইয়া গোসলখানার পিছনে যেয়ে দেখেন যে কেউ নাই। বা তিনি ওয়াশরুমে গেছেন, আপনারা জেনে থাকবেন যে গ্রামের যে ওয়াশরুমগুলো একটু দূরে থাকে, গোসলখানাগুলো একটু দূরে থাকে, এরকম। বা তিনি সেই তাদের যে গরুর ঘর ছিল সেই দিকটায় গেছেন, হ্যাঁ? তার মনে হইতেছে সেই গরুর ঘরের পেছন থেকে কেউ কান্না করতেছে। এরকম মানে তার সাথে হইতে থাকে। এবং রাতের বেলা তার মনে হয় যে বাড়ির মধ্যে কে যেন হাঁটাহাঁটি করে। এবং তারা যখন বের হয় বাড়ির থেকে, মানে খোঁজাখুঁজি করে, তখন তারা আর কাউকে দেখতে পায় না। তো পরবর্তীতে তার মা তাকে নিয়ে একটা হুজুরের কাছে যায় এবং সেই হুজুরকে গিয়ে সমস্ত কিছু বলে। তখন সেই হুজুরটা বলে যে আসলে আপনার ছেলের সাথে ওই জিনিসটা চইলা আসছে। ওটা একটা খারাপ জিনিস। আর এটা মানে আপনার ছেলেকে যেকোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। পরবর্তীতে সেই হুজুর একটা তাবিজ দেয় তাকে এবং পানি পড়া দেয় আর কিছু সর্ষা পড়া দেয়। এবং সেই সর্ষা পড়াগুলা বলে যে সেই বাড়ির চারদিকটায় ছিটায় দেওয়ার জন্য। তো পরবর্তীতে এটা দেওয়ার পরে তার সাথে মানে এই সমস্যাটা আর হয় না। তো ভিউয়ার্স, সেই তুহিন মোল্লার সাথে এই ছিল ঘটে যাওয়া ঘটনা। এবং আজকে আরো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঘটনাটি আরো বেশি ইন্টারেস্টিং। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। তো এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে লামিয়া। এই লামিয়ার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। তো এই লামিয়া কিন্তু মানে একটা ফোন চালাইতেন, তিনি ক্লাস 9 এ পড়তেন। এটা তার সাথে 16-17 সালের একটা ঘটনা, বা 15 সাল এরকম একটা সময় হবে। তিনি তখন ক্লাস 9 এ পড়তেন এবং ওই সময় তাকে মানে একটা ফোন কিনে দেওয়া হয়। তো তিনি ফোনটা ইউজ করতেন। তো তিনি সেই ফোনে কিন্তু মানে Facebook, যেটা আমরা সবাই এখন ব্যবহার করি, Facebook, YouTube এটা প্রত্যেকের ফোনেই থাকে। আর তিনি তখন সেই Facebook এ মানে বিভিন্ন গ্রুপে এড হন। যেমন বিশেষ করে যে সমস্ত গ্রুপের মধ্যে গল্প, ভূতের গল্প ছিল বা ভূতের গল্পের ভিডিওগুলা দেওয়া হইতো, ওরকম গ্রুপগুলা তিনি বেশি পছন্দ করতেন। তো তিনি এমন একদিন একটা কোনো একটা গ্রুপে একটা পোস্ট দেখতে পান যে সেখানে লেখা আছে যে ব্ল্যাক ম্যাজিকের সরাসরি মানে লাইভ ভিডিও দেখতে আমাদের মানে এখানে কমেন্ট করুন, আমরা মেসেঞ্জার গ্রুপে এড করব, এরকম একটা কিছু। তো সে সেখানে কমেন্ট করে যে আমি এড হতে চাই, এরকম কিছু একটা। তখন তাকে একটা মেসেঞ্জার গ্রুপে এড করা হয় এবং সে পাশাপাশি আরো মানে কিছু লোকজন ছিল, অনেকগুলা মেয়ে ছিল আবার ছেলেও ছিল। তো ওই মেসেঞ্জার গ্রুপে মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে একেকজন একেকটা যেমন ভয়েস রেকর্ড করে ছাড়তো। ছোট, ছোট ঘটনা বা ছোট, ছোট যে গল্প এগুলা ছাড়তো। তো তারা এগুলা মানে, আর যে লামিয়া সে মানে এগুলার প্রতি খুব মানে ইন্টারেস্ট ছিল। যার কারণে সে এগুলা মানে প্রায় সময় পড়তো এবং শুনতো। তো এরকমই একদিন মানে সেই মেসেঞ্জার গ্রুপটা
মানে ওটার মধ্যে কম বেশি সবাই সবসময় অ্যাক্টিভ থাকতো। তো একদিন সেই লামিয়া ছাদের উপরে সন্ধ্যার একটু পরে হবে, রাত্র ৮টা, ৮:৩০ বা ৯টা এরকম একটা সময় তাদের যে ছাদ ছিল সেই ছাদে বসে তিনি মানে ফেসবুকিং করতেছিলেন এবং সেই মেসেঞ্জার গ্রুপটাতে মানে তিনি গল্প পড়তেছিলেন বা তিনিও মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখতেন সেখানে। তো ওইখানে যেই গ্রুপের একটা ছেলে ছিল, সে হঠাৎ একদিন জিজ্ঞেস করে যে, "এখানে অ্যাক্টিভ যেই কয়জন আছো, এদের মধ্যে ছাদে কে বসে আছে?" এখন ছাদে কে বসে আছে এটা যখন বলে, সবাই বলে যে, "না, আমি ঘরে, আমি এটা সেটা আগরম-বাগরম।" একেকজন একেকটা বলে লিখে এবং সেই লামিয়াও কিন্তু ছাদেই ছিল কিন্তু সেও বলে যে, না সেও ঘরে এরকম কিছু একটা লিখে পাঠায়। তখন ছেলেটা বলে যে, "না, আসলে আমার তো ভুল হওয়ার কথা না। কেউ একজন ছাদে আছে।" তখন ছেলেটা বলল যে, "আচ্ছা দেখতেছি।" তো এইটা বলে সে আর ৫-৭ মিনিট পর আবার একটা মানে মেসেজ করে যে, "যে মেয়েটা ছাদে বসে আছে সে লাল জামা পরা এবং সে একটা মানে যে টেবিলগুলা থাকে একটা উঁচু একটা টেবিলের উপরে বসা, ভাঙা টেবিল এবং সে পাও নাড়াইতাছিল এবং তার বাড়ির আশেপাশে ২ টা তাল গাছ আছে এবং কয়েকটা নারিকেল গাছ আছে এবং তার চুলগুলা ছাড়া।" তো এটা যখন বলে সে লামিয়া মানে একটু নড়েচড়ে বসে যে, "আরে ব্যাপারটা কি?" মানে তার সাথে সবকিছু হুবহু মিলে গেছে। তখন সে বলে যে, "ভাইয়া আমি তো আসলে ছাদে বসে আছি, আমি তো মিথ্যা কথা বলছিলাম। এখন আমি কি করতে পারি?" তখন সেই ছেলেটা আবার রিপ্লাই দেয় যে, "তুমি যেহেতু সেখানে বসে আছো, তুমি একটা কাজ করো। তুমি সেখান থেকে উঠে আগে চুলটাকে বাঁধো। তারপরে তুমি এদিক ওদিক তাকানোর প্রয়োজন নাই। তুমি আস্তে করে মানে নিচে চলে যাও বা তোমার রুমে চলে যাও। তুমি সেখানে আর থাইকো না। তোমার সমস্যা হবে।" তখন সেই লামিয়া কি করে যে সেখান থেকে আস্তে করে মানে নিচে যাওয়ার যখন ট্রাই করেন, ঠিক তখনই তিনি মানে একটা জিনিস লক্ষ্য করেন যে তাদের ছাদের যে রেলিং ছিল, সেই রেলিং এর উপরে একটা কালো মানে কুচকুচে কালো একটা বিড়াল বসে আছে। এবং বিড়ালটা যে অন্য যেই বিড়ালগুলা থাকে স্বাভাবিক, তার চাইতে মানে অনেকটা বড়। তো এইটা দেখে তিনি মানে মোটামুটি ভয় পেয়ে যান এবং হঠাৎ করে ঠিক যেই তাল গাছগুলা তার যে বাড়ির কাছে ছিল, এটা সত্যি ২ টা তাল গাছ তার বাড়ির কাছেই ছিল এবং তিনি মানে হঠাৎ করে মনে হইল যে তার সেই তাল গাছের উপর থেকে একটা শব্দ আসতাছিল। মানে কেমন যেন শব্দটা একটু ভয়ংকর টাইপের। মানে গো, গো একটা শব্দ। এটা পেয়ে তিনি এক দৌড়ে মানে নিচে চলে যান। তিনি মানে এতটাই ভয় পাইছিলেন যে মানে এত জোরে দৌড় দিছেন মানে তাড়াতাড়ি নামার জন্য। পরে মানে তিনি মোটামুটি আঘাত পান এবং তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এটার কারণে। তো পরবর্তীতে তিনি যখন সেই গ্রুপটাতে ঢুকেন, তখন মানে ওই ছেলেটার সাথে তিনি আবারও মানে কথা বলার চেষ্টা করেন। তো পরবর্তীতে জানতে পারেন যে ওই ছেলেটা নাকি একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে নাকি ব্ল্যাক ম্যাজিক করে মানে তার যে আত্মা থাকে সেটাকে নাকি তিনি ডাকছেন। আত্মা বা জিন যেটাই বলেন, ডেকে তিনি বলে যে এখানে যারা আছে মানে এই গ্রুপটাতে অ্যাক্টিভ আছে তাদের মানে একজনের অবস্থান বলার জন্য। সেই হিসাবে নাকি সেই মানে যে আত্মা বলেন আর যেটাই বলেন, সেই অবয়বটা নাকি তাকে সেই লামিয়ার যেই মানে স্থানটা, অবস্থানটা সেটা তাকে বলে। তখন লামিয়া যখন অস্বীকার করে সে তাকে আবারও জিজ্ঞেস করে, তখন সে তার এই বিস্তারিত বলে দেয়। তো এইগুলা শোনার পরে সেই লামিয়া মারাত্মক ভয় পেয়ে যায় এবং সেই দিনই তিনি সেই গ্রুপ থেকে বের হয়ে যান। তিনি আর কখনো এরকম কোনো গ্রুপে এড হন নাই এবং মানে তিনি Facebook চালানোই অনেকটা বন্ধ করে দেন। সো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো আজকের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।